সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটি হলো তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 45 নং পৃষ্ঠায় যে 3.3.5 যে লেসনটি আছে সেটি সম্পর্কে। এখানে বলা হয়েছে, রিড দ্য টেক্সট দ্য সেন্স অফ বিউটি, ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস অ্যাগেইন and summarize it in one paragraph. Later, do a pair check and finally share it with the whole class. তো এটির অর্থ হলো, দ্য সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস লেখাটি আবার পড়ো এবং একটি অনুচ্ছেদে এর সারাংশ লিখো। জোড়ায় এটি যাচাই করো এবং শ্রেণীতে শেয়ার করো। তো আমরা যদি মনোযোগ দিয়ে দেখি তাহলে খেয়াল করতে পারি যে এখানে সামারাইজ করতে বলা হয়েছে। মূলত সামারাইজ করা অর্থাৎ এর সারাংশ লিখতে হবে। তো সারাংশটি লেখার পূর্বে আমাদেরকে অনুচ্ছেদটি আবারও পড়তে বলা হয়েছে এবং সারাংশ লেখার পরে জোড়ায় এটি যাচাই করতে বলা হয়েছে। তো বিভিন্ন টপিকের নিয়মিত সমাধান পেতে হলে ভুলে যাওয়ার আগে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন ভিডিও আপডেটগুলো অটোমেটিক তোমাদের সামনে হাজির হবে। প্যাসেজটি পড়ে সামারাইজ করার জন্য আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা কিছু গাইডলাইন্স দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যে পুরো সামারিটা লিখব এবং জোড়ায় যাচাই করার মাধ্যমে শ্রেণীতে শেয়ার করব, তার জন্য আমাদেরকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে এবং সেই গাইডলাইনগুলো ফলো করতে বলা হয়েছে। চলো আমরা দেখি আমাদেরকে কি কি গাইডলাইন ফলো করতে বলা হয়েছে। এ, ফার্স্ট রিড দ্য টেক্সট অ্যাটেন্টিভলি অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস অব দ্য টেক্সট। অর্থাৎ প্রথমে পাঠটি মনোযোগ সহকারে পড়ো এবং পাঠের মূল ধারণাটি খুঁজে বের করার চেষ্টা করো বা খুঁজে বের করো। বি, দেন লিস্ট অল দ্য মেইন আইডিয়াস ইউ হ্যাভ গট ইন দ্য টেক্সট। তারপর পাঠে যেসব মূল ধারণা তোমরা পেয়েছো সেগুলোর একটি তালিকা তৈরি করো। সিতে বলা হয়েছে, লেটার অর্গানাইজ অল ইউর আইডিয়াস। পরবর্তীতে তোমার ধারণাগুলো সাজাও। ডি, নাও রাইট দ্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অব দ্য সামারি। এখন সারাংশের সূচনা বাক্যটি লেখো। নাম্বার ই, ইটস টাইম টু রিটার্ন অল অফ ইউর মেইন আইডিয়াস ইনটু সেন্টেন্সেস। এখন মূল ধারণাগুলো বাক্যে পরিণত করার সময়। এফ, হিয়ার কম্বাইন অল দ্য সেন্টেন্সেস ইনটু ওয়ান প্যারাগ্রাফ। Do not forget to use connecting words or cohesive devices to make your summary meaningful. এখানে সকল বাক্যকে একটি অনুচ্ছেদে যুক্ত করো। তোমার সারাংশকে অর্থপূর্ণ করার জন্য সংযোজক শব্দ অর্থাৎ কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে ভুলে যেও না। জি, নাও চেক দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস, স্পেলিং, গ্রামার and organization of the summary and make the necessary edits. এখন বিরাম চিহ্ন, বানান, ব্যাকরণ এবং সারাংশের সংগঠন পরীক্ষা করে দেখো এবং প্রয়োজনীয় সম্পাদনা করো। ফাইনালি রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ ইউর সামারি। সবশেষে তোমার সারাংশের চূড়ান্ত খসড়া লেখো। তো আমরা যদি এই গাইডলাইন্সগুলোকে ফলো করি তাহলে আমাদের সারাংশটি লেখা সহজ হবে এবং নির্ভুল হবে। তো প্যাসেজটি পড়ার পরেই আমাদেরকে প্রথমে যে গাইডলাইনটি দেওয়া হয়েছিল সেটি হলো এর মধ্যকার যতগুলো মেইন আইডিয়া রয়েছে প্যাসেজটির মধ্যে সেগুলোকে লিস্ট করতে হবে। তো আমি এখানে 4টি মেইন আইডিয়া পেয়েছি। সেগুলো এরকম: The sense of beauty is a universal and fundamental aspect of human existence. Number 2, beauty encompasses both inner virtues and external aesthetics. Number 3, inner beauty reflecting kindness and wisdom contributes to empathy and connection.
নাম্বার 4, balancing the recognition of inner and outer beauty enriches lives and promotes a compassionate society. তো মেইন আইডিয়াগুলো বের করার পরবর্তী গাইডলাইনটি হলো আমাদেরকে এই সারাংশটির একটি সূচনা বাক্য লিখতে হবে, অর্থাৎ এই প্যাসেজটির মধ্যে যে বিষয়ে ফোকাস করা হয়েছে তার একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা সূচনা বাক্য লিখতে হবে। তো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা সূচনা বাক্যটি এমন হবে যেখানে পুরো প্যাসেজটির একটি ভালো ধারণা লাভ করা যায় এবং অল্প কথার মধ্যে অনেক কিছুই বোঝানো সম্ভব হয়। তো এই যে দ্য সেন্স অফ বিউটি ব্যালেন্সিং ইনার অ্যান্ড আউটার ফোকাস, এই প্যাসেজটির জন্য একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা সূচনা বাক্য হতে পারে এরকম: দ্য সেন্স অফ বিউটি ব্যালেন্সিং আওয়ার ইনার অ্যান্ড আউটার ফোকাস highlights the universal significance of beauty appreciation both internally and externally. তো এই সূচনা বাক্যটি আমরা যে সারাংশটি লিখব প্যারাগ্রাফ আকারে, তার প্রথম সেন্টেন্সই হবে এই সূচনা বাক্যটি। অর্থাৎ এই সূচনা বাক্যটি সারাংশটির প্রথমেই থাকবে এবং এখান থেকে এই একটি বাক্যেই আমরা পুরো সারাংশের একটি ভালো ধারণা লাভ করতে পারব। আর সূচনা বাক্যের এটাই তাৎপর্য যে পুরো লেখাটির একটি গ্লিম্পস প্রদান করে। তো সূচনা বাক্যটি লেখার পরে আমাদেরকে এই সারাংশের চূড়ান্ত খসড়া করতে বলা হয়েছে। তো আমি চূড়ান্তভাবে খসড়াটি এভাবে লিখেছি: দ্য টেক্সট The sense of beauty, balancing our inner and outer focus, highlights the universal significance of beauty appreciation, both internally and externally. It argues that beauty transcends boundaries and enriches our lives by evoking emotions, inspiring creativity, and fostering cultural understanding. The essay advocates for balancing the recognition of inner virtues with the appreciation of external aesthetics to create a more harmonious and compassionate society. চলো আমরা এই সারাংশের চূড়ান্ত খসড়ার অর্থটি দেখে নেই। The text, The sense of beauty, balancing our inner and outer focus, highlights the universal significance of beauty appreciation, both internally and externally. The sense of beauty, balancing our inner and outer focus পাঠটি অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে সৌন্দর্যের প্রশংসার সার্বজনীন গুরুত্বকে তুলে ধরে। It argues that beauty transcends boundaries and enriches our lives by evoking emotions, inspiring creativity, and fostering cultural understanding. এটি যুক্তি দেয় যে সৌন্দর্য সীমানা অতিক্রম করে এবং আবেগ জাগিয়ে সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে এবং সাংস্কৃতিক বোঝাপড়ার মাধ্যমে আমাদের জীবনকে সমৃদ্ধ করে। The essay advocates for balancing the recognition of inner virtues with the appreciation of external aesthetics to create a more harmonious and compassionate society. প্রবন্ধটি আরও বৈরিতামুক্ত এবং সহানুভূতিশীল সমাজ গঠনের জন্য বাহ্যিক নন্দনতত্ত্বের উপলব্ধির সাথে অভ্যন্তরীণ গুণাবলীর স্বীকৃতির ভারসাম্যের পক্ষে যুক্তি তুলে ধরে।